ইয়াকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের দিন লোকদেরকে সিজদার জন্য ডাকা হবে। ইমানদার আল্লাহওয়ালা নামাজি লোকেরা সেদিন আল্লাহ যখন সিজদার কথা বলবেন, আল্লাহর জমিনে নামাজি লোকেরা হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে সিজদা করবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা তো সিজদা করছি, আল্লাহকে দেখিনি। হাসর যেদিন ফরমান হয়ে যাবে, সেদিন আল্লাহ সামনে বলবে, আজকে আমাকে সামনে আপনারা সিজদা করেন। আল্লাহ যখন এই কথা বলবে, তখন সিজদা করা বান্দারা কত খুশি হয়ে যাবে আল্লাহর সম্মুখে। সুবহানাল্লাহ। কিন্তু হাসরের ময়দানে এক শ্রেণীর লোক সিজদা দিতে পারবে না, তারা দণ্ডায়মান অবস্থায় থাকবে। যদি প্রশ্ন করায় কারা সিজদা দিতে পারবে না, কারা প্রশ্ন শুনতে রাজি আছেন নাকি? এটা বলে ছেড়ে দিলাম নাকি অন্যদিকে যাবো, এটা বলবো না নাকি? কারা সেদিন কো সিজদা দিতে পারবে না? কারা? বেনামাজি লোকেরা, কাফেররা, বেঈমানেরা, যারা দুনিয়ায় সিজদা দেয়নি, জীবনেও সিজদা দেয়নি। আল্লাহ সিজদা দেওয়ার কথা বলবে, তবুও তারা সিজদা দিতে পারবে না, দণ্ডায়মান অবস্থায় থাকবে। আল্লাহ পাক বলবেন, আজকের পরিচয় হয়ে গেল এরা দুনিয়ায় সিজদা দেয় নাই। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাত। লজ্জার অপমান, লজ্জা অপমান তাদের পেয়ে বসবে। এই দুইটা কারণে, লজ্জা অপমান কারণে বেঈমান কাফির বেনামাজিরা সেদিন কো সিজদা দিতে পারবে না। আল্লাহ পাক বলেন, খুজু, ওদেরকে পাকড় করো, ইলা জাহান্নামের দিকে ওদেরকে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ সেদিন কো রাগান্বিত হবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এদেরকে জাহান্নামে পাকড় করো। কুরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমার। সূরা যুমার। এই তাফসীর পড়তে গেলে অনেক সময় লাগবে। কিয়ামতের দিন যে সমস্ত লোকেরা আল্লাহর সাথে কুফরি করেছিল, নাফরমানি করেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল, আল্লাহ পাকের আযাবের ফেরেশতাদের অর্ডার করা হবে, এদের শিকল দিয়ে জাহান্নামে নিয়ে যাও। এখন আযাবের ফেরেশতারা তাদের মাজায় শিকল দিয়ে টেনে নিয়ে যাবে। যেরকম থানার পুলিশ মাজায় শিকল দিয়ে দড়ি দিয়ে হাজতে নিয়ে যায়, তো এর চেয়ে তো নির্মম, এর চাইতে নির্মম রূঢ় এই সমস্ত রুক্ষ মেজাজ সেই ফেরেশতারা তাদের মাথায় শিকল দিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাউহা ফুতিহাতি আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কিয়ামতের দিন যারা আল্লাহর সাথে কুফরি করেছিল, নাফরমানি করেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল, আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাদের বলবেন, এদেরকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে যাও। আযাবের ফেরেশতারা নির্মম, তারা শিকল নিয়ে আসবে, সেই শিকল দিয়ে তাদের বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখন জাহান্নামে তো যেতে চাইবে না, হাজতে যেমন যেতে চায় না,
তা কিয়ামতের দিন জাহান্নামীরা যেতে চাইবে না, কিন্তু ফেরেশতারা কি শুনবে নাকি? আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি এতক্ষণ যে আপনাদের কোরআন শোনালাম, সুবহানাল্লাহ বলেন, আপনারা খুশি না বেজার? বলছি খুশি না বেজার? আমি কিছু আয়াত রেখেছি মদ এবং জুয়ার, বেবিচারের তিনটে সম্পর্কে, বলার সময় পাবো কিনা বলতে পারছি না। ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো নাকি? বর্তমান জমানায় মদ, জুয়া, বেবিচার তুমুল চলছে, প্রতিবাদ করার লোক নেই। কোরআন কারীমে প্রসঙ্গে কোনো আয়াত এসছে নাকি? এসছে নাকি? এসছে। এমন একটা কথা কোরআন বাকি রাখেনি, ওপেন সব খুলে খুলে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। জাহান্নামে যখন নিয়ে যাবে, জাহান্নামের দরজা খোলা থাকবে, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। জাহান্নাম এই আগুন না, কিন্তু সে আগুন হাজার হাজার গুণে সে আগুনের ক্ষমতা। জাহান্নামের দরজা পূর্ব থেকে খোলা থাকবে। এখন জাহান্নামীরা জাহান্নামের আগুন দেখে তারা যেতে চাইবে না, আর ফেরেশতারা তাদের কি করবে? প্রহার করবে চাবুক দিয়ে। থানার পুলিশ ওসিদের যে লাঠি, ও লাঠি না, এ চাবুক আলাদা ধরনের উন্নত মানের চাবুক, পেটানো হবে তাদেরকে, যেতে চাইবে না। যায় করে জাহান্নামের কিনারায় যাবে, জাহান্নাম থেকে খবর আসবে, জাহান্নাম থেকে হুঙ্কার আসবে, ও জাহান্নামবাসীরা, তোমরা জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসেনি? আল্লাহর কোরআন আয়াত কি তোমাদের কাছে শোনায়নি? এ কোরআন কি তোমাদের কাছে নবী রাসূলরা শোনায়নি? তোমাদের কাছে তো নবী এসেছিল, একজন নবী আসে না, 2,24,000 পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাম এসেছে। সমস্ত নবীরাই বলেছে, কি বলেছে? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। হযরত নূহ আলাইহিস সালাম বলেছে আমার কওমের লোকেরা, হুদ আলাইহিস সালাম বলেছে আমার জাতির লোকেরা, সমস্ত নবীরা বলেছেন আমার বংশের লোকেরা এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, সে আল্লাহর আনুগত্য করা লাগবে। জাহান্নাম বলবে তোমাদের কাছে কি কোনো নবী আসেনি? জাহান্নামীরা বলবে জি হ্যাঁ এসেছিল, কিন্তু কপাল পোড়া দুর্ভাগ্য, নবীদের কথা আমরা মানিনি, তাদের কথা বিশ্বাস করে না, আজ আমাদের কপাল পুড়েছে। জাহান্নামীদের সেদিন কোনো নিস্তার থাকবে না। এরপরে জান্নাতের বর্ণনা এসছে। আমি আপনাদের যে আলোচনার দিকে যাব, মদ। আজকে আমাদের ছেলেরা এমন খাওয়া খাচ্ছে, জনমের খাওয়া খাচ্ছে, মদ। আবার এখন কি কি কিছু নেশা আছে, বড়ি ট্যাবলেট সপ্তাহে খায়, কেউ প্রতিদিন খায়। একটা বড়ি খেলি তার নেশা মিটে যায়, একটা বড়ির দাম হয়তো অনেক। আবার কেউ খায় হিরোইন না কি বলে, ও খায়। আচ্ছা এসব কি সব হালাল নাকি? এসব যেগুলো নাম বললাম এগুলো হালাল? কোরআন কি খাবে, কি হারাম, কোনটা হালাল, কোরআন সব বলে দিয়েছে। আমরা তো জাতিতে কি বলছে, আমরা জাতিতে কি কথা বলে না। এই জন্য আমি আগেই বলেছিলাম, এটা বলো গোরস্থান না, এটা কবরস্থান না। আমরা জাতিতে কি মুসলিম, তা আমরা মুসলিম জাতি। সব জাতির একটা সংবিধান আছে, কিন্তু আমরা আমাদের জাতির একটা সংবিধান আছে নাকি? সে সংবিধানটার নাম কি? কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম। এই সংবিধানে কি মদ হালাল করা আছে নাকি? জুয়া হারাম, বেবিচার হারাম, সুদ হারাম না হালাল? কথা বলেন, হারাম। তাহলে আমরা জানি যে লোকটা জেনে পাপ করে তার গুনাহ ক্ষমা হওয়া অসম্ভব। কেমন অসম্ভব? সূচের ছিদ্র দিয়ে যেমন, শুনে নেন, সূচের ছিদ্র দিয়ে যেমন একটা উষ্টি গমন করা অসম্ভব,
একজন জান্ডিওয়ালা লোকেরা সুদ হারাম, এটা জুয়া হারাম, মদ হারাম, জিনা করা হারাম, এই জানার পরে যে লোকটা ইচ্ছা করে করে ওই লোকটার কিয়ামতের দিন তাকে বাঁচাও ওই রকম কঠিন হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এমন একটা সময় ছিল মানুষেরা মদ খেত, মদ খেয়ে নামাজের ইমামতি করত, মদ খেয়ে নামাজে দাঁড়াতো। আপনার কিনা মদ এমনই একটা জিনিস, আচ্ছা মদ যখন খায়, যারা খায় শুনেছি তখন ভুলভাল কথা বলে, কি ভাই বাপেরও চেনে না, মারও চেনে না, স্ত্রীরও চেনে না, সন্তানেরও চেনে না, বাপেরও ভাইরা ভাই বানায়। ঠিক বলছি নাকি? মা চিনতে পারে না, ভাবিও বলে ফেলে না, নাউজুবিল্লাহ। তাহলে মদ উপকার করে না ক্ষতি করে? ক্ষতি করে নাকি? ক্ষতি করে। এখন আইন একের পর এক আইন কানুন এসছে, মদের আয়াত নাজেল হয়েছে। সাহাবীরা রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একের পর এক সব আইন সংবিধান এসছে, কিন্তু মদ নিষেধ হবে এমন তো একটা আয়াত যদি নাজেল হতো। এক ব্যক্তি নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়াতে পড়াতে কিরাতের মধ্যে ভুল গোলমাল হয়ে গেছে, কারণ মদ খেয়েছে। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ বলেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুমুস সুকারা। হে ঈমানদারগণ, যখন তোমরা নেশা অবস্থায় থাকো, যখন তোমরা নেশাগ্রস্ত হও, তখন নামাজের কাছে যেও না। কার কথা বলছি? কার কথা এটা? যখন তোমরা নেশা অপবিত্র অবস্থায় থাকো, নামাজের কাছে যেও না। যখন তোমরা কি বলবা, কি বলছো সঠিক রূপে বুঝতে পারবা, যখন তোমরা পবিত্র হবে তখন নামাজ পড়বে, অন্যথায় নামাজের কাছে অপবিত্র অবস্থায় যেও না। এখন ওরা মনে করলো যে মদ আমাদের নিষেধ করা হয়েছে, অথচ হারাম করা হয়নি। ওরা নিজেরাই বুঝে নিল। কারা? আরবেরা। ওরা তখন নামাজ পড়তে যেয়ে আর খেয়ে যেত, এখন নামাজ পড়ে এসে এখন খায়। তখন আবার কোরআন পাকে আয়াত আবার আল্লাহ পাক নাজিল করলেন, কোরআন শরীফে আবার আল্লাহ পাক নাজিল করলেন। মদের আয়াত 3 বার নাজিল হয়েছে। কবার অবতীর্ণ হয়েছে আয়াতটা? কবার? 1, 2, 3, 3 বার এই আয়াতটা নাজিল হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অন্যান্য আয়াত যখন হয়তো 1 বার অবতীর্ণ হয়েছে, কিন্তু মদের আয়াত 3 বার অবতীর্ণ হয়েছে। তাহলে কত কঠিন জিনিস। আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে, তোমাদের জন্য মদ, গুনেন, মদ, জুয়া, লটারি, প্রতিমা, এগুলো সব তোমাদের জন্য হারাম। কি কি বললাম? মদ, জুয়া, লটারি, প্রতিমা, এসব তোমাদের জন্য হারাম। এখন ওরা তখনও মদ খায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, সাহাবীরা কোথায় আছো? মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন অবতীর্ণ হলো, সাহাবীদের বললেন, সাহাবীরা কোথায় আছো?
এই আয়াত তোমরা মদিনার অলিতে গলিতে বাজার শহর নগরে তেলাওয়াত করে করে শোনাও। সাহাবীরা তখন আয়াত তেলাওয়াত করে শুনতেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার, তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, প্রতিমা তোমাদের জন্য হারাম। তারপরেও সাহাবীরা তেলাওয়াত করে করে শোনাচ্ছেন। মদিনায় যখন আয়াত দোকানদাররা শুনছিলেন, এক মদের দোকানদার আয়াত শুনে সঙ্গে সঙ্গে মদের পাত্রগুলো ভেঙে দিলেন। যেসব পাত্রে মদ ছিলেন ফেলে দিলেন, পাত্রগুলো লাথি মেরে ভেঙে ফেলে দিলেন। শুরু হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে যখন হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনার লোকেরাই মদ খেত, মদ খাওয়া বন্ধ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন গেলেন, মদিনার লোকেরা জুয়া খেলতেন, জুয়া। তারপর তারা কি করতেন? ব্যভিচার করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন গেলেন, তিনি জুয়া বন্ধ করলেন, ব্যভিচার বন্ধ করলেন। মদিনার লোকেরা সুদ খেত, সুদ বন্ধ হয়ে গেল। মদিনায় এই সমস্ত অন্যায় কাজ চলছে। রাসূলের জামানায় একজন মহিলা, ভালো করে শুনেন, আল্লাহর নবীর জামানায় একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহানাতের জীবনে আমি যখন ঈমান আনিনি, কালেমা পড়িনি, ইয়া রাসূলুল্লাহ, আমার যৌবনের প্রতারণায় ব্যভিচারী করেছি, ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, জিনার যে শাস্তি, যে বিচার, আপনি আমার উপরে বিচার করুন, জিনার বিচার করুন। আল্লাহর রাসূল যখন মহিলাটা এই কথা বলছিলেন, মুখটা ঘুরিয়ে নিলেন, শুনলেন না। মহিলাটা আবার রাসূলুল্লাহর চেহারার দিকে চলে গেলেন, যেদিকে মুখ ফিরালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার বিচার করেন। হুজুর মুখটা ঘুরিয়ে নিলেন। আবার রাসূলুল্লাহ যেদিকে মুখ ঘোরালেন, মহিলাটা আবার সেই দিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপবিত্র, আমি গুনাহ করেছি। আল্লাহর নবী বললেন, ও মহিলা, মহিলাটা বললেন, শুধু জিনা করিনি, জিনা করার পরেও আমার গর্ভে একটা বাচ্চা এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মা, ঘরে ফিরে যাও, তোমার বিচার আজ হবে না। মহিলাটা ঘরে ফিরে গেলেন। আল্লাহ রাসূল বললেন, বাচ্চা যেদিন ডেলিভারি হবে, ওই ডেলিভারি হয়ে গেলে তুমি আমার কাছে সেদিন বিচার করো। মহিলাটা ঘরে ফিরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মহিলাটা আবার বাচ্চা হবার পরে, ডেলিভারি হবার পরে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, আমার বিচার করে। ব্যভিচারের বিচার কি হবে? ব্যভিচারের শাস্তি কি আপনাদের জানা আছে? কেউ বলেন তো দেখি, একটা লোক, একটা ভাই কি একটা বাবাজি বলেন তো, ব্যভিচারের কি বিচার, কি শাস্তি? ব্যভিচারের শাস্তি হলো তাকে হত্যা করা। আরব দেশের বিচার হলো তাকে কাতল করা, ব্যভিচার করা। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বিচার আজকেরও হবে না, ফিরে যাও। আচ্ছা, কেন রাসূল ফিরিয়ে দিলেন? মহিলাটা মনের ব্যথা নিয়ে ফিরে গেলেন, যে আগে বললেন বিচার করার জন্য, বাচ্চা হয়ে গেলে আবার ফিরিয়ে দিলেন। আচ্ছা, এই দুনিয়ায় এমন কোনো এরকম লোক পাওয়া যাবে? আপনারা কথাটা বুঝতে পারছেন? আমার তো মনে হচ্ছে এক্ষুনি ঘটনাটা ঘটছে মনে হয়। কি আপনারা কোন কান দিয়ে বুঝছেন না? মহিলাটা তো জেনা করেছে, অন্যায় করেছে, সে তো এখনকার জামানায়, এই জামানায় এরকম
তরুতাজা একটা অন্যায়কারী স্বীকার করবে? আর রাসূল হচ্ছে চিফ জাস্টিস, তিনি বিচারপতি। রাসূলের কাছে এসছে যে আমার বিচার করেন, আমি অপরাধী। আল্লাহু আকবার। প্রথম দিন ফিরিয়ে দিল, বাচ্চা হয়ে গেছে, আবার রাসূল বলছে এখন বিচার হবে না। কেন বলেন তো? মহিলাটা বলছে, রাসূল বললেন, ওগো মা, যেহেতু তোমার গর্ভে যে বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা তার হক আছে, তোমার দুধের হক আছে, তাকে তুমি দুধ পান করে মানুষ করবে, খাওয়াবে। 2-2.5 বছর তোমার দুধের হক আছে ওই বাচ্চাটা লালন পালন করো। দুধ ছাড়ানো হয়ে গেলে 2-2.5 বছর পরে তুমি এসো, তোমার বিচার করব, ফিদিন আর ফিরিয়ে দেব না। ঠিক দুধ পা ছাড়ানোর পরে বাচ্চাটা কোনো বর্ণনা এসছে, সঙ্গে করে নিয়ে এসেছিল, রাসূলের কাছে বাচ্চাটা নিয়ে এসছে। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই হতভাগানী মহিলা। ইয়া রাসূলুল্লাহ, 2 বার আপনি আমাকে বিচার করেননি, ফিরিয়ে দিয়েছেন। প্রথমে বলেছেন বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত অপেক্ষা, তারপর বলেছেন বাচ্চা দুধ পান করাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, 2.5 বছর হয়ে গেছে, আপনি আমার বিচার করেন। রাসূল বললেন, ও সাহাবীরা, আজকের এই মহিলাটার বিচার হবে। গর্ত খনন করো, তোমরা গর্ত খোঁড়ার কাজ শুরু করে দাও। সাহাবীরা গর্ত খুঁড়লেন। সাহাবীরা নবী যেই বলেছেন গর্ত খুঁড়ছেন, বুক পর্যন্ত গর্ত খুঁড়তে বললেন আল্লাহ রাসূল। ফাঁকা ময়দানে, মরুভূমির ময়দানে গর্ত খোঁড়া শুরু করলেন সাহাবীরা। পাথরের জায়গা, সব তো পাথর। সাহাবীরা গর্ত খুঁড়ছে, মহিলাটা দাঁড়ানো। কোনো বর্ণনা এসছে বাচ্চার সঙ্গে আছে, বাচ্চাটা নিয়ে দাঁড়িয়ে আছে। সাহাবীরা সব আছে, প্রকাশ্য বিচার হবে, এই হত্যা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, গর্ত খনন করা হয়ে গেলে আমাকে বলো। গর্ত শেষ হয়ে গেছে, মহিলাটাকে নামিয়ে দেওয়া হবে। সাহাবীরা সব 2 খণ্ড করে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেক সাহাবীর হাতে পাথর আছে। কেন বলেন তো? গর্ত নামিয়ে দিলে পাথর মারবে সবাই। বুঝতে পারছেন ভাই? শুনছেন? আজ এই বিচার যদি হতো, জেনাবে বিচার হতো, জেনাবে বিচার হতো। কোরআন এমনই একটা কিতাব, সেজন্য বাংলাদেশের বলছে যে হাসিনার বাপ বা অন্যান্য যারা দেশ চালিয়েছে, এবার কোরআন দিয়ে বিচার চালানো হোক, দেশটা চালানো হোক, দেখি কেমন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রেডি হও, এক্ষুনি মহিলাটাকে নামানো হবে। তার আগে রাসূল বললেন, সাহাবীরা কে আছো? এই মহিলাটাকে এক্ষুনি তো হত্যা করা হবে, তাকে হত্যা করে মেরে ফেলা হবে। কিন্তু তার কলিজার টুকরো নবজাতক শিশু, বাচ্চা, শিশু সন্তান তার কোলে আছে। বাচ্চাটা কোনো অপরাধ করেনি, এই বাচ্চাটার দায়িত্ব কে নেবে? দয়ার সাগর বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আল্লাহর নবী বললেন, সাহাবীরা এগিয়ে এসো, কে আসো, এগিয়ে এসো, কে আসো, এই বাচ্চা লালন পালন করার জন্য কে আসো? একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দায়িত্ব নিলাম। রাসূল বললেন, মহিলাকে নামিয়ে দাও, গর্তের মধ্যে নামিয়ে দাও। বুক পর্যন্ত গর্তের মধ্যে মহিলাটাকে নামিয়ে দেওয়া হলো। মহিলাটা দৌড় মারতে পারত, পালাতে পারত। এতদিন সময় ছিল, 3-3.5 বছর বয়স হয়ে গেল, মহিলা পালাইলো না, চলে গেল না। মহিলাটা বলছে, আমার জীবন সাথিত্ব, আমার এই জীবন কি জাহান্নামের আগুনের জন্য কি আমি দুনিয়ায় এসেছিলাম? কিয়ামতের দিন আমার এই কলঙ্কিনী চেহারা আল্লাহর সম্মুখে আমি কেমন করে দেখাবো? মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিচার করেন। মহিলাও জানতো এর বিচার হলো হত্যা, কিন্তু মহিলা ভয় করলেন না। একমাত্র সিরাত এবং
মিজানের ভয়ে, হাসরের ভয়ে, আল্লাহর ভয়ে মহিলাটা আবার আল্লাহর নবীর কাছে বিচারের কাছে এসেছে। নামিয়ে দেওয়া হলো। রাসূল বললেন মাটি চাপা দাও, মাটি দিয়ে ভালো করে চেপে দাও। সাহাবীদের বললেন সাহাবীরা পাথর মারো, ও সাহাবীরা পাথর মারা শুরু করে দাও। সাহাবীরা পাথর ছুটতেছিলেন, এত পাথর ছুটতেছিলেন, বৃষ্টির মতো সাহাবীরা পাথর ছুটছেন। পাথর মারলেও কিন্তু সওয়াবের কাজ আমলনামায় নেকি লেখা হবে। এ কথাটা বুঝতে পারছেন না ভাই? পাথর মারলে সওয়াব হবে, সুবহানাল্লাহ বলেন। জিনাখোরের পাথর মারলে সওয়াব হবে। তাই সাহাবীদের হাতে পাথর মেরে আসে, পাথর সওয়াব হবে। পাথর মারছে সাহাবীরা, পাথর মারছে, কেউ মুখে মারছে, এইটুকু বাকি আছে, সব তো মাথা আর মুখে মারবে। পাথরের কোন সাহাবী এত জোরে ধারালো পাথর মারছে, গোশত, মুখের গোশত ছিঁড়ে মাটিতে পড়ছে, রক্তাক্ত লাল হয়ে গেছে, সেই জায়গাটার রক্ত ঝরছে। একজন সাহাবী অত্যন্ত রাগান্বিত অবস্থায় দুটো ধারালো ছোট্ট পাথর নিয়ে তিনি ছুটে আসলেন। তিনি পাথরটা নিয়ে মহিলার মাথায় মারলেন, মাথাটা বাস্ট হয়ে গেলেন, ঘিনগুলো বাইর হয়ে ছুটে ছিটকে পড়লেন, যার তার গায়ে ছিটকে পড়লো। এখন ওই সাহাবীর গায়েও কিছু ছিটে ফোঁটা লেগেছিল ওই ঘিন। সাহাবীটা একটু যেরকম কিরকম মতো করেছিল। কিতাবের ভিতরে এসে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলকে শোনালেন, হে রাসূল, হে নবী, একটু আগে যে মহিলাটাকে রজম করা হলো, হত্যা করা হলো, আমি আল্লাহ ওই মহিলাটাকে বলছি ওই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু আপনার ওই সাহাবী পাথর মারার পরে একটু কিরকম করেছিল, এতে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানুষ যখন আল্লাহর ভয়ে মানুষের অন্তরে খোদার ভয়ে জেগে যাবে, আল্লাহর ভয়ে মানুষ যখন আপনার কিনা গুনাহ করার পরে যখন কাঁদবেন, আপনার কিনা আমার ভাইরা, মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ ভুলে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বহু দূরে সরে যাবে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, অনেক দিন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ ভোলা হয়ে যায়। উদাহরণ শুনে নেন, একটা মানুষ হয়তো 10 বছর আল্লাহ ভুলে গেছে, আল্লাহর নাম নেয় না। আগে আল্লাহ আল্লাহ করতো, নামাজ পড়তো, আবার সে ছেড়ে দিয়েছে, আল্লাহকে ভুলে গেছে। ভাই, ওই মানুষটা যদি আবার ফিরে আসে, আল্লাহর পথে যদি আবার ফিরে আসে, খুশি কে খুশি হয় বলেন তো? কে খুশি হয়? তার এক্সাম্পল হলো, উদাহরণ হলো, যদি কোনো বিদেশ সফরে একজন ব্যক্তি বিদেশ সফরে আছেন, উট আছে, ঘোড়া আছে, মাল আছে, সামান আছে, ওই ব্যক্তি উট হারিয়ে ফেলেছে, ঘোড়া হারিয়ে ফেলেছে, মাল সামান হারিয়ে ফেলেছে, ওই ব্যক্তি বলেন কত বিপদের মধ্যে আছে। কি ভাই, বিপদে আছে তো নাকি? বিদেশে তার সব হারিয়ে ফেলেছে, লোকটা হায় হায় করছে না ভাই? হায় হায় করছে তো নাকি? ওই ব্যক্তি তার মাল সামান সব হারিয়ে ফেলেছে, লোকটা হায় হায় করছে। ওই ব্যক্তি খুঁজে খুঁজে কোথাও তার হারানো উট পায় না, হারানো ঘোড়া পায় না, হারানো মাল সামান খুঁজে পাচ্ছে না। অনেক পরে যখন ওই ব্যক্তি খুঁজে ঘুরে ঘুরে যখন তার হারানো উট পেল, হারানো ঘোড়া পেল, মাল পেল, সামান পেল, ওই লোকটা কতটা খুশি হয়? খুশি হয়, খুশি হয় তো নাকি? তদ্রূপ যখন আল্লাহ ভোলা হয়ে যায়, মানুষ যখন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, আবার ওই লোকটা যখন আল্লাহর পথে এসে যায়, আল্লাহর কাছে এসে ক্ষমা চায়, প্রার্থনা করে, আল্লাহর কাছে মাফি চায়, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি মাওলা,
শয়তানের চক্রান্তে নাফসের খায়ের সাথে কত গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ কতক্ষণ খুশি হয়, উট হারানো ব্যক্তি, ঘোড়া হারানো ব্যক্তি, মাল হারানো ব্যক্তি, সামান হারানো ব্যক্তি অনেক পরে যখন হাই হাই করতে করতে তার মাল সামান খুঁজে পায়, ওই ব্যক্তি যা খুশি না হয় তার চাইতো লক্ষ কোটি কোটি গুণে আল্লাহ খুশি হয়ে যায়। যখন আল্লাহ থেকে বান্দা মারুম হয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, পরে যখন বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ উঠানো ব্যক্তির চাইতো লক্ষ গুণে কোটি কোটি গুণে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দিলেন। মাইক এরকম হচ্ছে কেন গো? কোথায় গেল মাইক ম্যান? আরে মাইক ম্যান কোথায় গেল গো? কালেমা শরীফের জিকির করিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আর 15 মিনিট সময় আছে। আমি আপনাদের 15 মিনিটে আল্লাহর রহমতে শোনাবো ইনশাআল্লাহ কিয়ামত সম্পর্কে। না কি সম্পর্কে শোনাবো আপনারা বলতে পারবেন? কিয়ামত সম্পর্কে শোনাবো, শুনতে রাজি আছেন তো নাকি? কারা কারা শুনবেন হাত তুলুন, একটু নারা লাগেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাসরের দিনটা এমন কঠিন দিন হবে, সেই দিনে কেউ কারো সুপারিশ করার জন্যে, কারো সুপারিশ সেদিনকে গ্রহণ করা হবে না। সেদিনটা এমনই দিন হবে, কোনো বন্ধু বান্ধব আপনার সাহায্য করতে আসবে না, কেউ আসবে না। পিতা তার সন্তানকে দেখে পালাবে, মা তার সন্তানের কথা ভুলে যাবে, ভাই তার ভাইকে কথা ভুলে যাবে। সেই দিনটা এত কঠিন দিন হবে, এত কঠিন দিন হবে। কুরআনুল কারীমে কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আমরা তো অনেক আলোচনা শুনি বা মিডিয়ার খবর শুনি যে আজকের ঝড় হবে 300 কিলোমিটার বেগে, 500 কিলোমিটার, 200 কিলোমিটার বেগে ঝড় হবে। মিডিয়ার খবর শুনি, খবর বলছে 200 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে। খবরগুলো ভালো করে শোনেন। আরব সাগর কিংবা বঙ্গোপসাগরের তলদেশে ঘূর্ণাপাত হয়েছে, এটাকে ঝড়ে পরিণত হতে পারে। কারোর কোনো মিডিয়ার বলার সাহস নেই, কোনো মায়ের লাল নেই একথা বলতে যে সাগরের তলায় ঘূর্ণাপাত হয়েছে, ঝড় হবে। কথাটা হতে পারে আর হবে, কথাটা বুঝলেন? কোরআন যা কিছু বলেছে সব বলেছে হবে, হতে পারে কথা বলেনি। সুবহানাল্লাহ বলেন। যদি বলেন কোথায় আছে? কোরআন শরীফে আছে। কিন্তু
1450 বছর 1500 বছর আগে আল্লাহ পাক তার রাসূল দিয়ে তার রাসূলের কাছে কোরআনুল কারীম সব খবর আল্লাহ পাক জানিয়ে দিলেন। মুসলমানদের কাছে আজও এই আজিম কিতাব আমানত হিসাবে আসে, কিন্তু সে কোরআনের কথা আমরা গুরুত্ব দেইনি। আজকের বিজ্ঞান, আজকের মিডিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে যে কথা বলেছে আজকের বিজ্ঞান সেই কথা বলছে, আজকে আমরা সেটা গুরুত্ব দিলাম। তাহলে আমরা কি রকম, কথাটা কি বুঝতে পারলেন? কোরআন কি বলে শুনুন। চলুন, আল্লাহ পাক বলেন ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। সেদিন কো মানুষের চক্ষুগুলো ছানামোটা হয়ে যাবে, চোখ স্থির হয়ে যাবে, চোখগুলো মোটা মোটা হয়ে যাবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার নিজের রশ্মি আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য একাকার হয়ে যাবে। জীবনে শুনেছেন? কোরআন কিন্তু বলিনি চাঁদ আর সূর্য একেবারে হয়ে যেতে পারে। কোরআন বলছে চাঁদ আর সূর্য একাকার হবে। সুবহানাল্লাহ। কথাগুলো আবার বলবো, আবার বলবো, আবার বলবো, বলছে আবার বলবো। চাঁদ আর সূর্য একাকার হবে, বলিনি চাঁদ আর সূর্য একাকার হতে পারে। কোরআন বলছে একাকার হয়ে যাবে। চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, বলিনি চাঁদ তার আলো হারিয়ে ফেলতে পারে। কারা বলছে? আজকের বিজ্ঞান মিডিয়ারা বলছে। তাই এরা দুদুল্যমান, এরা কত অসহায়, আর সে কথাটা আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আরে বাবা, আজকের বিজ্ঞান বলেছে। বিজ্ঞান হচ্ছে আমার কাছে, আপনার কাছে আছে হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাইজা বারিকাল বাসরু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। মানুষের চক্ষু স্থির হয়ে যাবে, চোখগুলো ছানামোটা হয়ে যাবে, বড় হয়ে যাবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। ওহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। পাহাড়গুলোকে আপনার কিনা জমিনের উপরে আছড় মেরে ফেলে দেওয়া হবে। জমিনের উপরে পাহাড়গুলোকে ভেঙে টুকরো টুকরো তছনছ হয়ে যাবে। ওহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। পাহাড়গুলো ভেঙে টুকরো টুকরো হবে। ভাইরা আমার, সেই দিন এমন দৃশ্য হবে, যুবক মানুষরা বৃদ্ধে পরিণত হবে, যাদের গর্ভে বাচ্চা আছে গর্ভ খালাস হয়ে যাবে, সে এমন দিন হবে। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ ما لهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ পাক বলেন হিসাব যখন জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ভূকম্পিত হবে,
জমিন যখন থরথর করে কাঁপবে, এত জালজালা সৃষ্টি হবে, জমিন কাঁপতে থাকবে, থরথর করে কাঁপবে। সেদিন কোন প্রধানমন্ত্রী, সেদিন কোন আমেরিকার জাতিসংঘের কেউ রক্ষা করতে পারবে না। জমিন থরথর করে কাঁপতে থাকবে, ওলট পালট করবে। অকাল আল ইনসানু মা লাহা, এই দৃশ্য দেখে লোকেরা তখন বলবে মা লাহা, এ কি অবস্থা, এ কি দৃশ্য, পৃথিবীর এ কি হচ্ছে? কিন্তু তার উত্তর জবাব আসবে না, সুরাহা হবে না, কোনো জবাব আসবে না, কোনো উত্তর আসবে না। কি অবস্থা হবে, কি জালজালা সৃষ্টি হবে। আল্লাহ রাসূল বলছে যুবক মানুষগুলো বৃদ্ধ হয়ে যাবে এই দৃশ্য দেখে। গর্ভবতী মহিলাদের গর্ভগুলো খালাস হয়ে যাবে। কি দৃশ্য সেই দিনের অবস্থা। ভাইরা আমার, মানুষেরা জিজ্ঞাসা করবে পৃথিবীর কি হলো। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها, জমিন তার মধ্যে যা কিছু আছে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সেদিন জমিন উদ্গীরণ করে দেবে। আপনার কিনা বাইরে সব কিছু উগরে দেবে। জমিনের মধ্যে যা কিছু আছে, মাটির তলদেশে যা কিছু আছে সব জমিন উপরে সব উদ্গীরণ করে দেবে। সেদিন টাকা পয়সা সোনা দানা খোলা মালার মতো জমিনে পড়ে থাকবে, নেওয়ার লোক থাকবে না। আল্লাহ পাক বলবে আজ এগুলো সব আমি বেদামি করে দিলাম, অচল করে দিলাম, নেওয়ার আর লোক থাকবে না। সোনায় টোনায় পা দে কে কোথায়। যেমন টাকা যেদিন অচল হয়ে গেল, 500 টাকার নোট, 1000 টাকার নোট, ওই মেয়াদের মধ্যে যদি ওই 500 টাকা 1000 টাকা আপনি পরিবর্তন না করতে পারেন, মেয়াদ শেষ হয়ে গেলে কাগজের মতো ছিঁড়ে ফেলতে হবে, ওর কোনো দাম নেই। কিয়ামতের দিন এই সোনা, মানুষের মূল্যবান সম্পদ, মাটির তলা যা আছে সব বাইরে উদ্গীরণ করবে। আর জমিন সব কিছু খবর আপনার বলে দেবে, যা কিছু পৃথিবীতে যা কিছু ঘটেছে, যা কিছু জমিনে ঘটেছে সব জমিন বলে দেবে, প্রকাশ করবে। কন্যা সন্তান হত্যা করা হয়েছে, কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে, সেদিন জিজ্ঞাসা করা হবে। সেই দিনটা খুব কঠিন দিন হবে। রাসূল পাক, আল্লাহ পাক বলছে ও নবী, কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, সেদিন তোমার আহলে আওয়াল, তোমাদের পরিবার, তোমার বাচ্চা কাচ্চা, তোমার বাচ্চা, তাদেরকে ফিরাও, জাহান্নামের কঠিন আযাব থেকে তাদেরকে ফিরাও। দিনটা খুব কঠিন দিন হবে। আল্লাহু আকবার। সেই দিনটা কঠিন দিন হবে, নেতা খাতা কেউ উদ্ধার করতে পারবে না। সেই দিনটা খুব কঠিন দিন হবে আমার ভাইরা। এই জন্য কিয়ামত সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন, নারায়ে তাকবীর, একটু জোরে তাকবীর লাগান না কেন, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, জনাব ফুরফুরা শরীফ, হুজুরের নাম কি? কে আসছে হুজুরের নাম কি? জনাব হযরতে আব্দুল কাদের সিদ্দিকী আল কুরাইশি বলুন নারে তাকবীর, বলেন জিন্দাবাদ। ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদ জনাব আব্দুল কাদের সিদ্দিকী ফুরফুরা শরীফ, তিনি তাশরীফ এনেছেন। জোরে বলুন জিন্দাবাদ। এখনই তাশরীফ আনবেন ইনশাআল্লাহ, তাই তো নাকি? এরপরে আসবেন ইনশাআল্লাহ। এরপরে আমার ভাই রেজাউল করিম ভাই আসবে। কোরআন এমনই একটা কিতাব যে কোরআনের মধ্যে আল্লাহ পাক, আল্লাহ সব সৃষ্টি আল্লাহর জিকির করছে, আল্লাহর ইবাদত করছে। যদি বলেন কোথায়, কোরআন শরীফে আছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সেই দিন অপরাধী মানুষগুলো, ভালো করে শুনেন, সূরা রহমান বাড়ি যারা পড়বেন
তেলাওয়াত করবেন আর শুনবেন, বাড়িকে দেখে নেবেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। সেদিন অপরাধী লোকগুলোকে মাথার চুল ধরে তাদের টেনে ঘেঁষড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। অপরাধী লোককে সেদিন চেনার জন্য বলা অবকাশ থাকবে না, তাদের চেহারা দেখে বোঝা যাবে বেটা জেনাকার ছিল। অপরাধী লোকেদের চেহারাই বলে দেবে বেটা সুদখোর ছিল। কথা ভালো করে বুঝতে পারছেন? কোথায় আছে? সূরা রহমান। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন অপরাধপূর্ণ লোকগুলোর চেহারা দেখে বোঝা যাবে বেটা জেনাকার ছিল, বেটা সুদখোর ছিল, বেটা বেনামাজি ছিল, বেটা মানুষ খুন করেছে, বেটা দেশের আইন লঙ্ঘনকারী ছিল। তার চেহারাই বলে দেবে। কোথায় আছে? সূরা রহমানে। আল্লাহ পাক তৌফিক আতা দান করুন, বলুন আমিন। আমরা এতক্ষণ ধরে কোরআন হাদিস আল্লাহ তার রাসূলের তার সাহাবীদের জীবন চরিত্র যতটুকু শুনেছি, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আমলে সালেহ দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আমলে পরিণত করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাকে জালসা কবুল করুন, বলুন আমিন। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, ভারতবর্ষের বুকে যে ওয়াকফ আইন পাশ হতে যাচ্ছে, এই ওয়াকফ বিল সম্পর্কে আলোচনা করবেন। আমার ভাই রেজাউল ভাইটা আছে। আমি এদিনকে কলকাতায় মিটিংয়ে ছিলাম। মুসলমানদের মসজিদ মাদ্রাসা এই সমস্ত সমাজ সম্পত্তি সব সরকার অ্যাকোয়ার করে নেবে, নিজে দখল করে নেবে। সেজন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন চলছে। এই মুসলিম সম্পত্তি মসজিদের পাশে যদি কোনো সম্পত্তি বেশি থাকে, জমি থাকে, সেটাকে এডিএম এর কাছে দায়িত্ব দেওয়া হবে। এডিএম এলআর ডিএম এলআর এরা যদি মনে করে ওই মসজিদের পাশে ফাঁকা জায়গায় মন্দির বানাতে হবে, তা বানাবে, কিচ্ছু করার থাকবে না। ঘুমন্ত জাত মুসলমানরা ঘুমিয়ে আছে। এদিন শহীদ মিনারে সারা পশ্চিম বাংলার মুসলমানদের ডাক ছিল, কিন্তু দরকার ছিল যে শহীদ মিনার কেন কলকাতার রাস্তায় স্তব্ধ করে দেওয়া। যেদিন বিলটা পাশ হয়ে যাবে সেদিন মুসলিম জাতি বুঝতে পারবে। আল্লাহ পাকের কাছে আমরা নামাজ আনতে দোয়া করবো, আল্লাহ এই বিল যেন পাস না হয়, পার্লামেন্টে যেন এই বিল যেন পাস না হয়। আমাদের যারা কর্ণধার ঊর্ধ্বতম এমপি এবং পার্লামেন্টে যারা আছে এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্ব আছে, তারা যেন যে যুদ্ধ করছে, লড়াই করছে, লড়াইতে আল্লাহ আমাদের কামিয়াবি করে, বলে আমিন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আমার ভাই রেজাউল করিম ভাই আপনাদের কাছে তাশরিফ আনবেন। আমি আপনাদের অল্প কিছু সময় আলোচনা করলাম। আল্লাহ যদি তৌফিক আতা দান করে আগামী বছর তাফসীর শোনাবো ইনশাল্লাহ। আরও ইচ্ছা ছিল কোরআনে, আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে পারলাম না ইনশাল্লাহ। আপনি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমার জন্য ক্ষমা করবেন, ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, ত্রুটি মাফ করে দেবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আল্লাহ তোমার কালাম বলতে যে আমি মানুষ, যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়ে আল্লাহ তুমি আগামী দিন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে পড়ার এবং তোমার বান্দাদের শোনার তৌফিক আতা দান করো। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফিজ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।